আমার সারাটা দিনের একটা ছোট্ট ফাঁকিবাজি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে দুপুরের জন্য আমি মূলা দিয়ে ডিমের তরকারি রান্না করেছি। এটা আমার একদমই ভালো লাগে না, তাই খেজুরের রসের লালি দিয়ে মুড়ি খেতে বসে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? এই পাকনা বুড়িটার জন্য আমি কিচ্ছু কাজ করতে পারছি না। সকালবেলায় ঘুম থেকে উঠে তো বাড়ির কাজগুলো করছি, খাওয়া দাওয়া করছি। সকালবেলায় আলু ভর্তার ভাত দিয়েছিলাম, ভেবেছিলাম রুটি করব, কিন্তু এই বুড়ির বাবাটা রুটি খেতে পছন্দ করে না, এই জন্য ভাত রান্না করেছিলাম প্রেশার কুকারে, কিন্তু ও সেটাও ভালো করে খায় না, শুধু পানটা খাইতে পছন্দ করে। পানটা রাখলে ওর হয়ে গেল। তো যাই হোক, ভুল হয়ে গেছে, মিস্টেক আমারই ভুল। কালকে পানটা রাখবো। আর এখন 12টার মতো বেজে গিয়েছে, দুপুর 12টার মতো, বাট এখনো দুপুরের খাবার আমি রান্না করিনি। কি রান্না করবো সেটাও বুঝতে পারছি না। আর এই যে এই বুড়িটা, আমি শুয়ে আছি, একটু সকালবেলায় কাজ করার পরে একটু না শুলে আমার ভালো লাগে না, একটু শুয়ে আর আম্মা আমাকে ওখানে একটু কান্দাতে রেখে দিয়েছিল। আর তুমি আমাকে কিরকম দুষ্টুমি করছো? সারাটা দিন দুষ্টামি করে, এরকম চুম্বকের মতো সবসময় আমার গায়ে ঘেঁষে থাকবে, লেগে থাকবে। চুম্বক, দুষ্ট। আর আম্মু আমাকে দুষ্ট বলে দিল। দুষ্টুকে তো দুষ্টুই বলতে হবে, তাই না? দুষ্টুকে দুষ্টু বলছে। তো যাই হোক, রান্নাটা করি গাইস, চলো রান্না করি। রান্না করলে আমার খিদে পেয়ে যাচ্ছে। তাই আমি রান্না করলে তুমি খাবা? আগে আগে সবাইকে সবাইকে আগে ওর কথা শুনলে তোমরা পাগল হয়ে যাবা, তো পরে শোনো ওর কথা। আর আমার আউটফিট দেখে কেউ অজ্ঞান হয় না, বাড়িতে এমনিই থাকি। ওরা তো হাই দাও। হাই দিছি, হাই দিতে বলতে। আমার ছোট্ট একটা সংসার, আমি, আমার হাজবেন্ড আর আমার এই জান বাচ্চাটা সব সময় আমার গায়ে পিঠে লেগে থাকে। তো এখন আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। আর এই রান্নাটা শুনলে তোমরা অবাক হয়ে যাবা। মূলার তরকারি রান্না করেছি, তবে এটার সাথে আলু তারপরে কুমড়াও অ্যাড করেছি। আমার তো মূলা খেতে একদমই ভালো লাগে না, বাট তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে। আচ্ছা, তোমাদের মধ্যে কে মূলা খেতে পছন্দ করো নাকি বলো তো? আমি বুদ্ধি করে এর মধ্যে 3টা ডিমও দিয়ে দিয়েছি, কারণ আলাদা আলাদা করে তরকারি রান্না করবো এত সময় আমার নাই, যেহেতু আমি ছোট্ট একটা বাচ্চা নিয়ে থাকি। তাই সবকিছু একসাথে দিয়ে আমি একটা তরকারি রান্না করিনি। আমার বাচ্চা আমাকে সারাদিনই দেখতে হয়, তাই আমি খুব শর্টকাটে রান্না বান্না করার ট্রাই করি। আর আমার রান্না কিন্তু খুব খারাপ হয় না, খেতে ভালোই লাগে। আমি তো খুবই শর্টকাটে রান্না বান্না করি। সবকিছু আমি মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এখন ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। তো একটা ডিম আমি ফালি করে নিয়েছি, আর 2টা ডিম আমি একটু সাইড থেকে কেটে নিয়েছি। তো এগুলো এখন দিয়ে দিব। আমি শর্টকাটে রান্না বান্না করি ঠিকই, বাট খেতে অনেক টেস্টি হয়। আমার নিজের রান্না নিজে খেতে তো বেশ ভালোই লাগে। তোমাদের ভাইয়াও মাঝে মাঝে প্রশংসা করে। তো যাই হোক, ভালো লাগুক আর না লাগুক, আমাকে সারাদিন বাচ্চা সামলাতে হয়। একটা একটা করে তরকারি রান্না করবো, এত টাইম আমি পাই না। আর সব লাস্টে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। বাঙালি বলে কথা, মূলাকে নিয়ে যদি 2 লাইন না বলি তাহলে কেমনে কি হয়। মূলার তরকারি আমি খাবো না বলে আমি এখানে মুড়ি নিয়ে বসে পড়েছি। আর মুড়িটাকে দিয়ে আমি কি দিয়ে খাবো বলো তো? মুড়িটা আমি খেজুরের রসে লালি দিয়ে খাবো। যখন শীতের সিজন চলে তখন আমি আমার গ্রামের বাড়ি থেকে এই লালিগুলো নিয়ে এসে ফ্রিজে রাখি। আর ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এটা যেহেতু লাস্টের দিকে, মানে লাস্ট বোতল, আর স্টকে নাই, তো এই জন্য আমি এটাকে নর্মালি রেখেছি। আর সামনে তো শীত চলে আসছে, তাই এই 1 বোতল লালি দিয়ে আমাদের শীত পর্যন্ত মোটামুটি চলে যাবে। আমার ছানাটাও লালি দিয়ে মুড়ি খেতে অনেক পছন্দ করে। আমি তো ওকে রুটি দিয়ে তারপরে চিতই পিঠা বানিয়েও লালি দিয়ে খেতে দেই। তো আজকে আমি মুড়ি দিয়ে খাচ্ছি, কারণ আমার ভীষণ ক্ষুধা লেগেছে। আর এটা হচ্ছে আমার বাড়ির গেট আপ, মানে তোমরা দেখে কেউ কিছু মনে করো না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। ইনশাআল্লাহ সামনে আরো ভিডিও দিব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।